প্রথমেই দেখবেন, প্রথমে আর্থিক খাতে যে নানা রকম বিষয়, ব্যাংকিং খাতে আপনি দেখবেন, ব্যাংকিং খাতে মোটামুটি কিন্তু এখন এই বাংলাদেশ ব্যাংকের কিন্তু খারাপ ব্যাংক আছে সেগুলো পুনর্বাসন করতে চেষ্টা করছে। ইসলামী ব্যাংক একটা বড় একটা এক্সাম্পল, সবচেয়ে বড় ব্যাংক, ওটা প্রাইভেট সেক্টর, ওটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। অন্যান্য ব্যাংকের যে একটা আইন হয়েছে, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, এটা প্রথম এখানে শর্তটা হলো যারা টাকা পয়সা জমা দিয়েছে বিভিন্ন ব্যাংকে, তাদের টাকা পয়সা সরকার ফেরত দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, মানে কারো টাকা মার যাবে না। হয়তো সময় লাগতে পারে, কোনো কোনো ব্যাংকে একেবারে হয়তো ব্যবসা নাই, সেগুলো যদি সময় লাগবে ওটা হিসাব করা হচ্ছে, এবং আমরা কারিগরি সাহায্য নিচ্ছি কিভাবে অ্যাসেস করতে হয়, মূল্যায়ন করতে হয়, এইটা একটা। আর ব্যাংক খাতে আপনার রিসেন্টলি আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংক তো কিছু লিকুইডিটি প্রবলেম আছে। কিছুদিন আগে তো 52,000 কোটি টাকা দিল, এর আগে আমি 22,000 কোটি টাকা দিয়েছি, চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু স্থায়ী সমাধান হয়। এটা তো বলছি যে এটা সরকার অঙ্গীকারবদ্ধ যে টাকা পয়সা গুলো পাচ্ছে, সময় লাগতে পারে, কারণ টাকা পয়সা দিয়ে চলে গেছে অনেক। এরকম পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই। সেকেন্ড, আমরা কতগুলো সংস্কার আছে সময় হবে, এটা আমরা করতে পারবো না, এটা নির্বাচিত সরকার এসে করবে, এটা আমরা বলছি। সঞ্চয়পত্রের হার মোটামুটি কিন্তু খারাপ না, এখন মোটামুটি ভালো। এখন সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমাকে তো ম্যানেজ করে দিতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোথেকে টাকা পাবে? আর তখন আর কি, সঞ্চয়পত্রের হার বাড়ে, সরকার ইন্টারেস্ট কস্ট, সুদের হার, এমনি বহু টাকা আমাদের দিচ্ছে দেশে এবং বাইরে থেকে যেটা